গৌরবর্ণং সুরপঞ্চ নানা অলঙ্কার ভূষিতাম রত্নবদ্ধ ওং শুদ্ধ্যাদি নবগ্রহে নমঃ। উলু দিতে পারবে তো? The most awaited vlog begins. Hi everyone, welcome back to my channel. Welcome to a new vlog and welcome to the most special vlog, সত্যনারায়ণ পুজো vlog. তো তোমাদের তো আমি আগে থেকেই বলেছিলাম যে আমার বাড়িতে আছে হচ্ছে সত্যনারায়ণ পুজো। অন্যদিন ভিডিওটা স্টার্ট হলে আমি বলি গুড মর্নিং বা গুড আফটারনুন, বাট এরকম তো বলতে পারি না। হাই এভরিওয়ান, গুড নাইট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কারণ এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 1:30 আর পুজো স্টার্ট হবে 5:30 কি 6টা ভোর। তো ঘুমানোর তো কোনো সিনশটই নেই। সারাদিন আমি ভেবেছিলাম না ভিডিওটা আগে থেকে স্টার্ট করব, বাট জিনিসপত্র জোগাড় করতে গিয়ে মানে একদম হাল টাইট। আমাদের কলকাতায় যেটা হয় মানে একটা জায়গায় গেলে পুরো তুমি দশকর্মা পেয়ে গেলে, আর একটা জায়গায় গেলে মিষ্টি ফল এইসব পেয়ে গেলে, বাট এখানে এরকম কোনো গল্প নেই। একজনের কাছে মিষ্টি অর্ডার দিচ্ছি, এক জায়গায় ফলের বাজার, এক জায়গায় মানে আরো নানা রকম জিনিস, প্লাস এরা তামিল, সেগুলো বাংলায় যে জিনিসগুলো লাগবে সেগুলো বোঝানো, প্রপার জিনিস জোগাড় করা, নাহলে আমার একটু খুঁতখুত করে এটা পেলাম না, ওটা পেলাম না, সেটা পেলাম না। তো ফাইনালি সব পেয়ে গেছি। একটুখানি ক্যামেরাম্যান ঘরটা দেখিয়ে দাও। এইখানে আছে হচ্ছে মানে যাবতীয় জিনিসপত্র, বেলপাতা থেকে শুরু করে আম পাতা, তারপরে এখানে ঘট, সবকিছু মানে তেল, ঘি, নুন, গঙ্গা জল। এই যে বাড়ির পাশে গঙ্গা জল থেকেও এখানে টাকা দিয়ে আমাকে গঙ্গা জল কিনতে হয়। এই যে গঙ্গা জল কিনলে, এটা পোস্ট অফিস থেকে 30 টাকা করে নিল এইটুকু বটল। তো এটা পোস্ট অফিস থেকে নিয়েছি। এছাড়া ওখানে বুজ্জি দেওয়ার জন্য জিনিসপত্র রেডি। তাছাড়া এখানে আমার গোপাল রেডি। এই যে আমার গোপাল সোনা নতুন জামা পরে বসিয়ে দিয়েছি, এখনো সাজাইনি। এই যে, তো এবার সাজানো বাকি আছে। আর এই হচ্ছে বাসনপত্র, গামছা, মানে যা যা দরকার আর কি, ধুতি টুতি সব রেডি। আমিও রেডি। না 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 না, জামা কাপড়টা দেখে ভেবো না এটা পরেই আমি পুজোতে বসবো। এটা দেখো কর্মঠ মানুষদের এটা ড্রেস, ঠিক আছে? এটা পরে কমফোর্টেবলি আমি কাজকর্ম করতে পারবো আর কি। সকাল থেকে এই নিয়ে আমি 3rd টাইম চান করেছি। এখন এগুলো গুছিয়ে নেবো, নিয়ে আবার স্নান করবো, করে যেটা অ্যাকচুয়াল ড্রেস পুজোয় বসার জন্য সেটা করবো। তো এই হচ্ছে আপাতত প্ল্যান প্রোগ্রামিং। তোমরা প্রে করো যাতে সবটা ঠিকঠাক ভাবে হয়। একটু টেনশন তো হচ্ছেই বলো। সবটা আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যাতে ঠিকঠাক সবকিছু হয়। আরো একটা ব্যাপার, অনেকেই নিমন্ত্রিত আছেন, অনেকে ইনফ্যাক্ট হেল্পও করে গেছেন, অনেকে এখানকার আমার সব দাদারা। তো এবার যেটা মেন বিষয়, অনেককে ইনভাইট করেছি। তো বাড়িতে অতিথি, আর অতিথি নারায়ণের পুজো, তো তারা আসবে না খেয়ে চলে যাবে, এরকম তো হতে পারে না। শুধু পুজো বলে না, আমার ঘরে কেউ এসে না খেয়ে চলে যাবে আমার পছন্দই না। তো সেই জন্য মানে আগের ভিডিওটাতে যেখান থেকে আমি কচুরি খেয়েছিলাম তোমাদের দেখালাম না, বাঙালি কচুরি, ওই বাঙালি দাদার দোকানটা থেকে, তো ওখানে আমরা অর্ডার দিয়ে চলে এসেছি। সবার জন্য কচুরি, ঘুগনি, তারপরে পান্তুয়া, মিষ্টি সব আনা নেওয়া একদম রেডি। ফল টল নিয়ে একদম সেট হয়ে গেছি। তো চলো আমি যত গোছাবো তোমাদেরকে দেখাতে থাকবো, ঠিক আছে? আর বেশি কিছু বলার নেই, এটাই আপডেট দেওয়ার ছিল, অনেকটা বেশি বুকে ফেললাম। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, প্রে করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আগের দিন যে চৌকি কিনেছি না ঠাকুর বসানোর জন্য, সেটা হচ্ছে এই চৌকিটা। দেখো কি সুন্দর না, এটা কাকিমা চয়েস করে দিল। তো এই চৌকিটা নিলাম, এটাকে দেওয়ালের সাথে ঠেসে দিলাম। এই যে আমার অলটার রেডি। আমি একদম ফুল টুল দিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি, কারণ এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 2:30, ওই জন্য আর বেশি মানে লেট করে লাভ নেই, বুঝলে তো? একটু বাদেই ঠাকুর মশাইকে আনতে যেতে হবে, তখন 4:30 নাগাদ। তো ওই জন্য একেবারে আমি সাজিয়ে দিচ্ছি, আর বেশি দেরি করব না। এখন আমি এখানে নারায়ণের পদ্ম ফুল ফোটাচ্ছি। দেখো ফুলটা কি সুন্দর ফুটেছে। এই হচ্ছে আমার ছোট্ট গোপাল, যিনি সর্বঘটের কাঠালি কলা। এনার পুজো না হলে আমার মনে হয় না পুজো কমপ্লিট হয়েছে বলে। এই হচ্ছে নারায়ণ, লক্ষ্মী নারায়ণের ছবি, সত্যনারায়ণের যে ছবি, আর ইনি হচ্ছেন বরাহদেব। এই হচ্ছে আমাদের অল্টার একদম রেডি। কেমন লাগছে বলো? ঘরটা এখনই ফুলের গন্ধে পুরো মম করছে। আচ্ছা, এই যে ফুলটা তোমরা দেখছো, এই ফুলটা রজনীগন্ধা, সবাই আমরা চিনি, কিন্তু বিষয় হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয় না রজনীগন্ধা ফুল দিয়ে পুজো হয় বলে, মানে আমি কোনোদিনও দেখিনি। বাট এখানে তো বললো আনতে, তো সেই জন্য নিয়ে এসেছি। এখানে ইভেন এই ফুল দিয়ে পুজোও হয়, তো সেই জন্য নিয়ে আসা। শুধু বলেছিল লাল ফুল না আনতে, তো লাল কিছু আনিনি। আর এক্সট্রা ফুল বলতে এইটা, আর এনেছি হচ্ছে হলুদ গাঁদা।
এখানে আমি ফুলগুলোকে কুচিয়ে রাখছি, একটা আধটা গোটা রাখবো, ঠাকুরমশাই তাই বলেছিল। এখানে না ফুলের যা দাম, বাপরে বাপ। এই যে এখানে ফুল কোচানোর ডান, দুব্বগুলো এখানে রাখা, কিছু ফুল গোটা রাখলাম যদি লাগে, তো এটা আলাদা করে রেখে দিই। আচ্ছা, এবার ভুজি দিতে হয়, তো ভুজির জন্য এই যে নতুন থালাটা এখানে রেখে দিলাম। 5 রকম সবজি, মশলাপাতি, চাল, ডাল, তেল একদম রেডি। এটা হচ্ছে সব থেকে ছোট সদস্যের, ইনি আবার চকলেট ছাড়া তো খুব একটা অন্যান্য খাওয়া দাওয়া পছন্দ করেন না, তো গোপালের চকলেটও এনেছি। এই যে এখানে দেখো গোটা ফল এগুলো দিয়েছি, আর এই যে ফলগুলো রাখা আছে এগুলো আমি কোচাবো। এখানে চলছে হচ্ছে ফল কাটা। দেখো কুচো ফলের মধ্যে দেবো হচ্ছে আপেল, শসা, তারপরে আম, তরমুজ আর বেদানা। আর গোটা ফলে দিয়েছি হচ্ছে কলা, মুসাম্বি, আম, আপেল, সবেদা, শসা, বেদানা। আর ওখানে তো তোমাদের দেখালাম এই যে ভুজি সাজিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:45, ইনফ্যাক্ট বেজে গেছে 3:45, আর খুব বেশিক্ষণ টাইম নেই। আমি ঝপঝপ করে ফলগুলোকে কেটে নিই, তারপরে নৈবেদ্য সাজাতে হবে। তো নৈবেদ্য সাজানোর জন্য চাল ধুতে হবে, তো এগুলো অনেক কাজ আছে, তো আমি ঝপঝপ করে এগুলো এগিয়ে নিই। তারপরে রেডিও হতে হবে, ঠাকুরমশাইকে আনতেও যেতে হবে, এরকম অনেক নিয়ম আছে। তো চেন্নাইতে এরকম যতবার পুজোর এক্সপিরিয়েন্স আমার হলো, সেখানে ব্যাপার হচ্ছে যে নিয়ে আসতে হয় গিয়ে ঠাকুরমশাইদের। আমি এই সন্দেশগুলো আনিয়েছি, একদম গুড়ের সন্দেশ। আর সন্দেশটা না দারুণ খেতে, দারুণ। কি বলতো, এখানে তো বাতাসা পাওয়া যায় না, বলে যে মানে এই পুজোতে গুড়ের বাতাসা দরকার হয়, বাট যেহেতু অ্যাভেলেবেল না, তো ওই জন্য গুড়ের সন্দেশ আনিয়েছি। আর তার সাথে সাথে চিনির জায়গায় আমরা যে এটা মাখবো না চিনিটা, সেখানে দেবো হচ্ছে, এখানে জ্যাগারি পাউডার পাওয়া যায় সেটা। জসমিন দেশে যদাচার, এটা মেনটেন করা উচিত। তরমুজ কাটা চলছে। হ্যাঁ, এরকম মোটামুটি হয়ে গেছে। ছুরি দিয়ে তো এত মোটা তরমুজ আমি সব পাই। আরে জিও কাকা, আমি দেখো আমার ডিকশনারিতে আমি পারি না, আমার দ্বারা হয় না, আমি কি করে করব আমি সব জানি না। আমি ধরবো মানে আমি করে থাকবো, আমার এটাই মেন্টালিটি। আমার ডিকশনারিতে পারি না শব্দের কোনো জায়গায়, আমি সব পারি। সাবাস। এই যে ফল একদম কাটা রেডি। এখানে পুরোটা না তরমুজটা ধরেনি, জানো তো, এখানে ওই জন্য তরমুজটা দিয়েছি। আর দেখো বেদানাটা কিরম ঠকালো। এটা হচ্ছে সিন্নি মাখবো সেই বাটিটা। আচ্ছা, এই হচ্ছে আটা, দুধ, এই হচ্ছে ব্রাউন সুগার, এই হচ্ছে নর্মাল চিনি। এখনো অবধি এই রেডি হয়েছে। এখানে সিন্নি দেওয়ার জিনিসপত্র রেডি, শুধু কলাটা এখানে আছে, দিয়ে দেবো। ফুল রেডি, ভুজি রেডি, ঠাকুর রেডি, কাটা ফল গোটা ফল রেডি, মিষ্টি রেডি। শুধু যেটা বাকি আছে সেটা হচ্ছে নৈবেদ্য সাজানো। তো দেখো নৈবেদ্যের থালাও রেডি হয়ে গেছে, শুধু সাজাবো এবার। পুরো এখানে সাজানো রেডি। সিন্নির যে সরঞ্জাম দিয়ে দিয়েছি, এইটা হচ্ছে হোমযজ্ঞ হবে তার দুধ। এখানে নৈবেদ্য রেডি। এ দেখো 5টা, 3টে, 1টা, 9টা জিনিস সব ডান। আর ওই যে ওখানে ওটা হোমকুণ্ড, আর এখানে টুকটাক কিছু জিনিসপত্র আছে, ধূপ টুপ, এগুলো সব ওইদিকে দিয়ে দেবো। মোটামুটি এরকম কিছুটা লাগছে দেখতে। এদিকে তো সব রেডি, আর এখানে দিদি দেখো কি করছে। দিদি এখানে বেলপাতা বাজছে, হোমের 108টা। আর আমি এখানে পেয়েছি হচ্ছে বেল। নারায়ণকে কি বেল দেওয়া যায়? তাহলে আমি নারায়ণকে ফলে বেল দিয়ে দেবো। ঠাকুরমশাইকে আনতে গেছে, ঠাকুরমশাই বলেছিলেন 5টায় উনি ওখান থেকে স্টার্ট দেবেন, কিন্তু ঠাকুরমশাই রেডি হননি। তো এখন বললো লেট হবে। ভালো হয়েছে, লেট হোক গিয়ে বাবা, একটু টাইম পেলাম, 10 মিনিট বসি। এই যে বেল আর কিউইটা এখানে অ্যাড করে দিই। টোটাল 9 রকম ফল গেল। এই যে আমি কমপ্লিটলি রেডি। এই ভোরবেলা আর কি সাজবো, খুব হালকা, মানে একদম শুধু ড্রেসটা নতুন পরেছি। শাড়ি পরবো ভেবেছিলাম, বড্ড গরম লাগছে বলে আর রিস্ক নিতে পারিনি। তো সাজুগুজু এটাই আমার রেডি। অনেকেই চলে এসছে ঠাকুরমশাই ঢুকলো বলে। তো চলো সবার সাথে তোমাদের দেখা করাই, আর এরপরে কি হতে চলেছে এইসব দেখার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। তোমরাও থাকো, দেখতে থাকো। এইখানে দেখো আমার 2 কাকিমা আর সুস্মিতা দি চলে এসছে, এখানে কাজকর্ম চলছে।
এটা ক্যামেরা বন্দি না করলে মানে মিস হয়ে যাবে। এই যে এত কাজ করছো এটা সত্যি। বলো কাকিমা। একটা নিয়ম আমার জানা ছিল না যে সিন্নি মাখতে মাখতে কথা বলতে নেই। পুরোহিত মশাই বললো যে মুখ বন্ধ করে ঠাকুরের নাম জপ করতে করতে সিন্নি মাখতে হয়। বললো লোক যেমন হবে সেই মতো উনি মাপ দেবেন, সেই মাপ অনুযায়ী নাকি সিন্নি মাখতে হবে। নারায়ণের আসল ভোগ বলে কথা, ভুল ত্রুটির তো কোনো জায়গাই রাখে না। जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमः। गौरवर्णं शिरोपञ्चनाना अलङ्कारभूषितं रत्नपद्मवेणुकरं वरदां दक्षिणेन तु एतस्माच्चन्दनं गन्धपुष्प ॐ श्री महालक्ष्मी। ওই হোম করার জন্য রেডি হচ্ছে। गणपति नमः स्वाहा। ओम वासुदेवाय बहुल ओम नमस्ते वासुदेवाय बहुल परमात्मा ओम केतु ग्रह ओम शुद्ध्यादि नमः পুজো ফাইনালি কমপ্লিট, আর এখন এখানে চলছে হচ্ছে চরণামৃত ডিস্ট্রিবিউশন। খুব সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন হয়েছে, একদম মানে খুব ভালোভাবে। আসলে এখন কি হয়েছে বলতো, সেই সারা রাত জাগা, সারা দিন খেটেছি, ঠিকঠাক খাবার খাইনি, মাথাটা এক্সেসিভ পেন হচ্ছে। তবে সবকিছু ভীষণ স্মুথলি হয়ে গেছে, আমি ওটাই ভয় পাচ্ছিলাম। চেন্নাইয়ের মতো জায়গায় দাঁড়িয়ে সবটা জোগাড় করা মানে ইটস রিয়েলি টাফ। কোনো কিছু এক জায়গায় অ্যাভেলেবেল না, বাট সবটা করতে পেরে আই এম রিয়েলি ভেরি স্যাটিসফাইড। ভগবানের তো আশীর্বাদ আছেই, এরপর তোমরা আশীর্বাদ করো যেন সবকিছু ঠিকঠাক থাকে, সবকিছু ভালো থাকে, ভালো থাকবে ইনফ্যাক্ট, ফিঙ্গার্স ক্রসড। তো তোমাদেরকে এটাই আপডেট দেওয়ার। ব্রেকফাস্ট আনতে চলে গেছে দাদারা, যেখানে অর্ডার দিয়ে এসেছিল সুদীপ বাকিদের জন্য। তো ওখান থেকে ব্রেকফাস্ট আসছে সবার জন্য। ওখান থেকে মোস্ট প্রবাবলি কচুরি, ঘুগনি এসব আসছে, মিষ্টি তো আছেই, গোলাপ জামুন, পান্তুয়া আছে। তো এই দিয়ে আজকে আমাদের এখানে হবে ব্রেকফাস্ট, প্লাস চিনি মাখা হচ্ছে। আমি তো মেখেই দিয়েছি, ওটাকে আরেকটু ভালো করে গাঢ় করছে আর কি। তো এই হচ্ছে এখন লেটেস্ট আপডেট। তো চলো যা যা হবে তোমাদের সাথে শেয়ার করছি। বাট একটা জিনিস খুব ভালো লাগা কাজ করছে, এত খাটনির পর সবকিছু ঠিকঠাক গেছে, এটাই ব্যাপার। আমি দিতে থাকি দিদি। এখানে এখন কাকিমারা করছে সব সিন্নি ডিস্ট্রিবিউশন, তার সাথে আছে সন্দেশ, রসগোল্লা। এই দেখো আমার ভাগের সিন্নি। অনেকে খাওয়া হয়ে গেছে। এই যে কচুরি, এগুলো সব তরকারি, এগুলো সব তরকারি। এখানে ঢাকা আছে সব কচুরি, আরো এখানে কচুরি আছে, আর এগুলো দিয়ে এটা আপাতত উঠছে। আর এই যে মিষ্টি, এই যে সব খাচ্ছে এখানে। আর এখানে এখানে সেকেন্ড ব্যাচ চলছে, এক ব্যাচ খেয়ে চলে গেছে। हाय श्री, श्री अच्छा है, वो अच्छा है, टेस्ट अच्छा है, अच्छा है। अरे वाह, वेरी गुड। আমরা দুজনে একসাথে ক্যামেরার সামনে আসার টাইম পাইনি। তো এই হচ্ছে আমরা 24 ঘন্টার উপর আমরা জেগে আছি। বিছনার সাথে আমাদের আমাদের বিছনার সাথে কোনো সম্পর্ক নেই। কালকে এই সময় মানে আমরা উঠে পড়েছি অনেকক্ষণ আগে, তো কালকে এই সময় আমরা জেগে আছি। তো ভাবো এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:30।
তো খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, সমস্ত ফল প্রসাদ চিনি সব উঠে গেছে। এটা আমি খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, যত লুচি ঘুগনি যা আনানো হয়েছিল সব উঠে গেছে, শুধু আমাদের মতো একটুখানি আছে যেটা আমরা আজকে খাবো না, কারণ মানে কাকিমা আমাদের জন্য ছানার সব তরকারি বানিয়েছে, হ্যাঁ ছানার ডালনা টালনা করেছে, নিজে ছানা মানে ঘরে করে, তো আমরা ওটাই খাবো আজকে, ফুল অন নিরামিষ। তো বাইরের খাবারের জন্য আজকে আমরা খাবো না। তো এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো? দারুণ লাগলো। উই আর ভেরি স্যাটিসফাইড। একটু টেনশনে ছিলাম, বাট এখন প্রচন্ড মাথা ব্যথা করছে। চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমার বিকেলে দেখা হচ্ছে। এই দুটো দিকে আমি ধূপ কেন দিই জানো? আমাদের মানে ফ্ল্যাট থেকে দাঁড়িয়ে ডান হাতে পরে হচ্ছে মানে আমরা যে মা দুর্গার পুজো করেছিলাম সেটা, আর ওইদিকে পরে হচ্ছে আর একটা মানে চেন্নাইতেই আছে দক্ষিণী বলে, তো ঠিক তার আমার ফ্ল্যাটের বাঁ দিকে তাদের পুজো হয়। তো মানে আমার বাড়ি থেকে দেখা যায় আর কি মা দুর্গার যেখানে পুজোটা হয়, স্বাভাবিকভাবে আমি ওই দুটো দিকে ধূপ দেখাই, এবং তার সাথে সাথে আমার মা দুর্গার ঘট আমার ঘরে আছে, সেই জন্য তাকেও ধূপ দেখাই। আজকে আমরা রাতের ডিনার নিয়ে চলে এসেছি, তারপরে আর সারাদিন শুধু সিন্নি পেটে কোনো খাবার খাইনি, এই এখন আমরা খাবো ছানার তরকারি যেটা কাকিমা দিয়েছে, মুসুর ডাল, এই হচ্ছে আলু পোস্ত, ভাত, আর তার সাথে হয়েছে হচ্ছে কুমড়ো সেদ্ধ। তো চলো আর দেরি কিসের, খাওয়া স্টার্ট করা যাক। বাট সবার আগে আমি একটুখানি কাকিমার দেওয়া ছানাটা তোমাদেরকে টেস্ট করে বলি। কাকিমা দুর্দান্ত রান্না করে, লিটারেলি। জয় মা। এই জন্য বলে পাকা হাতের রান্না, অপূর্ব। আমরা খাওয়াটা শেষ করি, প্রচুর খিদে পেয়েছে, তেমনি মাথা ব্যথা করছে, দেদার ঘুম দিয়েছি, এবার পেট ভর্তি করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এবারে আমরা বিসর্জনের জন্য রওনা দেব, তার আগের প্রসিডিওর চলছে নাকি? কালকে খাওয়া দাওয়ার পর থেকে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। অনন্যাদি হিরকদা এসেছিল ঠাকুরের এখানে, ওরা সব ফল মিষ্টি ফুল সব নিয়ে এসে এখানে ওরা এলো, দিল, প্রণাম করলো, তারপরে আমরা অনেকক্ষণ আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। দেন তারপরে রাত্রিবেলা টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। সকাল থেকে আজকে কিছু জিনিস যা হয় বাড়িতে কাজকর্ম থাকলে, তো এদিক ওদিক তো হয়েছে অনেক কিছুই, তো সেগুলোকে আমরা ঠিক করলাম। ওর অফিস ছিল, অফিস গেছিল, তো এই সবেও আজকে তাড়াতাড়ি অফিস থেকে হাফ ডে করে চলে এসছে। আর এখন আমি ফাইনাল আরতিটা করে নিয়ে তারপরে ঘট বিসর্জনের জন্য যাব। তো ঘটটা তো আজকে বিসর্জন দিতে হবে, তো সেটার জন্যই আমরা যাবো হচ্ছে মেরিনা বিচ। যেমন আমাদের কলকাতায় গঙ্গায় হয়, আমাদের এখানে সমুদ্রে হয়। আমরা এমনকি মা দুর্গাকেও, জানো মা দুর্গার যে মূর্তি, তো মা দুর্গার মূর্তিকেও কিন্তু আমরা মেরিনা বিচে নিয়ে গিয়ে বিসর্জন দিয়েছিলাম। তো চলো ঝপঝপ করে ভগবানকে একটু ধূপটা দেখিয়ে দিই। এখানে এখন শাক বাজানোর প্রতিযোগিতা চলছে, প্রচুর চেষ্টা চলছে। না প্লিজ প্লিজ একটুখানি আপনি শাকটা বাজান দেখি, সবাইকে দেখাও। অত জোরে ফু দেয় না, তুমি হালকা ফু দাও, তুমি বড্ড জোরে ফু দিচ্ছ, অত জোর নয়, হালকা করে। ওরম নয়, হালকা করো। ওরকম, এই তো হবে। একটু হালকা ফু দাও, হালকা করে, তুমি অত হাওয়া ঢুকিও না, হালকা করে জাস্ট ফু দাও। ভেরি গুড, এই তো খুব সিম্পল। আমি ওকে বললাম আমি ঘরটা নাড়াবো, তার আগে তুমি একটুখানি শাকটা বাজাও, আমি উলুটা দেবো, ঘরটা নাড়াবো। সেই শাক আর বাজাতে পারে না, দেখো এরকম করলে ধরলে খুব সিম্পল। মুখটা এরকম করলে হবে না, পারবে না? তুমি করো। উলু দিতে পারবে তো?
এই যে এই জায়গাটা মোটামুটি আমরা সব ক্লিন করে দিয়েছি, এইটুকু আর জিনিসগুলো এসে ক্লিন করব। আর সব নিয়ে নিয়েছি, শুধু ঘরটা নেওয়া বাকি আছে, ঘরটা নেব ব্যাস। আর বলে না যে মোমবাতি জ্বালিয়ে দিতে হয় বা প্রদীপ, তো আমার কাছে প্রদীপ ছিল না, তাই আমি মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। এই যে আমরা দুগ্গা দুগ্গা করে রওনা দিলাম। এসে গেছি, চলো। এই যে আমরা মেরিনা বিচে পৌঁছে গেছি। এবারে এখান থেকে সমুদ্রের জল অনেকটা, হাঁটতে হাঁটতে দাম বেরিয়ে যাবে। সমুদ্র তো আমার অলওয়েজ ফেভারিট, অল টাইম আমার ভীষণ প্রিয়, আমার ভীষণ ভালো লাগে সমুদ্রের এখানে আসতে। আজকে আরো একটা ভালো জিনিস, একদম বিকেল বিকেল চলে এসেছি। অ্যাকচুয়ালি যা হয় গরমকাল তো দিনটা অনেকটা লম্বা, তো সূর্য এখনো ডোবেনি, আলোয় আলোয়, আর দুর্দান্ত লাগছে। হাঁপিয়ে গেলাম, বিশ্বাস করো, হাতে এগুলো না পেন হচ্ছে, এটা কন্টিনিউ ভাবে ধরে আছি, বলে জলটা নাকি পড়বে। অনেকটা রাস্তা না, অনেকটা রাস্তা আমাদের বাড়ি থেকে, এখন হাতে কি হয়েছে, পুরো জলে আর সিঁদুরে মাখামাখি। তো চলো এগোনো যাক। ওই যে দূরে সমুদ্র। ফাইনালি রিচুয়াল ওয়াইজ আমাদের ঘট বিসর্জন হয়ে গেল। দেখো, ঘটটা শুধু ঘটই বিসর্জন দিলাম, এই কারণে বারবার বলছি ঘট বিসর্জন, কারণ ভগবানের তো বিসর্জন দেওয়া সম্ভব না, যিনি সর্বত্র আছেন, এই পুরো পৃথিবীটাই উনি, তো ওনার আর বিসর্জন কি করে দেবো, এটা তো দেওয়া সম্ভবও না, উচিতও না, আর পারাও যায় না। তো যাই হোক, রিচুয়াল ওয়াইজ এভরিথিং ইজ কমপ্লিটেড। খুব ভালোভাবে, খুব সুষ্ঠুভাবে পুজোটা সম্পন্ন হলো। আই এম ফিলিং ভেরি, মানে একটা না ভীষণ অ্যাংজাইটি কাজ করছিল সবকিছু ঠিকঠাক হবে কিনা, বাট নাও আই এম ফিলিং ভেরি ভেরি রিল্যাক্সড। খুব ভালো লাগলো, সব দিক থেকে সবটা একদম ঠিকঠাক হয়েছে। আর বলে যে নারায়ণের সিন্নি প্রসাদ যত মানে সবাই পাবে তত মঙ্গল, মানে বাই গড গ্রেস। আমি মানে প্রথমে ভাবছিলাম বোধহয় যেগুলো বাঁচবে জলে দিতে হবে, বাট কিচ্ছু বাঁচেনি, সবাই মানে পেয়েছি, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো এই ব্যাপার। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি, এই অবধি ছিল। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইভাবেই ভালোবাসতে থেকো। তোমাদের তো দারুণ দারুণ কমেন্ট পাচ্ছি আমি এখন, থ্যাংক ইউ সো মাচ এত দূর অব্দি ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।